আমার কাছে এক বোন এসছে কলকাতা থেকে। উনি আপনাদেরকে 7 দিনের কোর্সের প্রথম পাঠ আপনাদেরকে শোনাবেন। বোন, আপনি চালু করুন। বোন, ওম শান্তি। ওম শান্তি। আজ থেকে আমরা এই জ্ঞান যোগ চ্যানেলে ব্রহ্মাকুমারীর রাজযোগ মেডিটেশনের 7 ডেজ কোর্স শুরু করতে যাচ্ছি আমাদের বাঙালি ভাই বোনেদের জন্য, যাদের সময় বা সুযোগ নেই সেন্টারে গিয়ে কোর্সটা করতে, কিন্তু ইচ্ছে রয়েছে। তাদের জন্য তাদের ঘরে ইন্টারনেটের মাধ্যমে এই কোর্সটা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আজ প্রথম দিনে আমরা জানব আমি কে। আমরা তো সারাদিনের কথাবার্তার মধ্যে কতবার আমি এবং আমার এই শব্দ দুটোর প্রয়োগ করি, কিন্তু একটু চেক করে দেখি আমরা আসলেই কি জানি যে আমি কে। আমরা যখন আয়নায় নিজেদেরকে দেখি তখন মনে করি এটাই আমি নর বা আমি নারী, কিন্তু কখনো তো বলি না যে আমি চোখ বা আমি মুখ বা আমি শরীর। তখন কিন্তু আমরা বলি যে আমার চোখ বা আমার মুখ ইত্যাদি। আমরা অনেক সময় বলি আমি বলছি বা আমি করছি, কিন্তু বলছে মুখ, করছে হাত। তাহলে বলাচ্ছে বা করাচ্ছে কে? আমি আত্মা, এই শরীরের চৈতন্য শক্তি, এই শরীরের মালিক রূপে সমস্ত কর্ম করে থাকি। যেমন চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, পা দিয়ে চলি, কিন্তু আত্মা শরীরে না থাকলে এই শরীরটিকে কিছু করতে পারে না। কোনো ব্যক্তি যখন শরীর ত্যাগ করে তখন সেই দেহের আর কোনো মূল্য থাকে না, দেহটি পড়ে থাকে। সেই দেহের নাম নিয়েও ডাকা হয় না। তখন বলা হয় সব দেহ বা ডেড বডি। যত তাড়াতাড়ি সম্ভব সৎকারের ব্যবস্থা করে আত্মীয় পরিজনেরা। তখন সবাই বলে থাকে আত্মার শান্তি কামনা করি। আমরা তাহলে বুঝতে পারছি যে আমি আত্মা আর সবকিছুই আমার। এই দেহ, সম্বন্ধ, সম্পর্ক, পদ, পজিশন সব আমার। তাহলে আজ পরিষ্কার হলো যে আমি আত্মা এবং এ দেহ আমার, আমি দেহ নই। এবার জানবো আত্মা কেমন দেখতে এবং কোথায় থাকে। আত্মা, সোল বা রুহু হলো শক্তি, এনার্জি, অতি সূক্ষ্ম একটি জ্যোতিবিন্দু, যা খালি চোখে দেখা যায় না, যাকে অন্তর মন দ্বারা দেখতে পারি, ঠিক যেন একটা আকাশের তারা।
যাকে শুধু অনুভব করা যায়। শরীর বিনাশী, কিন্তু আত্মা অবিনাশী। অর্থাৎ আত্মার মৃত্যু হয় না। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মা আমাদের মস্তিষ্কের মধ্যে পিটুইটারি এবং হাইপোথ্যালামাস গ্রন্থির ঠিক মাঝখানে বাস করে। বাইরের থেকে যার অবস্থান কপালের ঠিক দুই ভুরুর মাঝখানে, যে কারণে কপালে চন্দন তিলক লাগাবার প্রথা রয়েছে। যখন গভীরভাবে চিন্তা করি, আমরা কপালে হাত রাখি বা ভাগ্যকে উদ্দেশ্য করে কপালকেই নির্দেশ করে থাকি। এর দ্বারা আত্মার সম্বন্ধ মস্তিষ্কের সঙ্গে রয়েছে তা বোঝা যায়, এবং মস্তিষ্কের সম্বন্ধ সমস্ত জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের সঙ্গে জড়িত। এই গাড়ির চিত্র দ্বারা আমরা বুঝতে পারি, যেমন গাড়ির একজন চালক প্রয়োজন হয় গাড়িটা নিয়ন্ত্রণ করতে, ঠিক তেমনি আমাদের এই দেহরূপী গাড়ির চালক আত্মা, যে এই মস্তিষ্ক থেকে এই দেহকে নিয়ন্ত্রণ করে। যদি যুক্তি দ্বারা বুঝতে চাই যে মস্তিষ্কের মধ্যেই বা কেন আত্মা থাকে, হৃৎপিণ্ডে বা শরীরের অন্য কোথাও নয় কেন? যেমন গাড়ির চালক স্টিয়ারিং এর সিটেই কেন বসে, পেছনের সিটে নয় কেন? কারণ সামনের সিটে বসে সামনের গ্লাস দ্বারা গাড়ির বাইরেটা, সামনের দৃশ্যগুলো পরিষ্কার দেখতে পারা যায়, এবং স্টিয়ারিং দ্বারা গাড়ির মেইন ইঞ্জিন নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এখন দেখব শরীরের কোন জায়গায় আত্মা বসলে দেখতে পাবে বাইরেটা। নিশ্চয়ই চোখের কাছাকাছি কোথাও। এবং শরীরের মেইন ইঞ্জিনটা কোথায়? যেখান থেকে শরীরটা মূলত চালিত হয়, আমরা সবাই জানি যে তা হলো ব্রেন বা মস্তিষ্ক। যেমন ড্রাইভার বিনা গাড়ি অচল, তেমনি আত্মা বিনা শরীর মৃত। এই শরীর যেমন 5 তত্ত্ব দ্বারা তৈরি, অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল এবং ধরিত্রীর সমন্বয়ে, তেমনি আত্মাও 7টি গুণের সমন্বয়ে তৈরি। তা হলো জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ এবং শক্তি। এই 7টি গুণ আত্মার স্বধর্ম। যেমন শরীরের 5 তত্ত্বের যদি কোনো তত্ত্বের ব্যালেন্স বা সন্তুলন ঠিক না থাকে, তাহলে কষ্ট হয়। ধরা যাক, যদি শরীরে জলের পরিমাণ কমে যায়, তাহলে আমাদের কষ্ট হয় এবং জল গ্রহণ করতে হয়। তেমনি আত্মার এই 7টি গুণের যদি কোনো একটিরও পার্সেন্টেজ কমে যায়, আত্মা তখন খুঁজতে থাকে বাইরের জগৎ থেকে, অর্থাৎ বিভিন্ন সম্পর্ক, সম্বন্ধ এবং বস্তু থেকে। আত্মার নিজস্ব গুণ বা স্বধর্ম ভুলে যাবার কারণে, অর্থাৎ
সরল ভাষায় নিজের মধ্যেই রয়েছে এটা ভোলার জন্য বাইরে খুঁজতে থাকে। যেমন বাড়ির চাবি যদি নিজের পকেটে থাকে আর আমরা পুরো বাড়ি খুঁজতে থাকি, সে চাবি কি বাইরে পাবো? না, চাবি পেতে হলে নিজের পকেটেই খুঁজতে হবে। নিজের জিনিস হারিয়ে ফেলে আজ আমরা সুখ, শান্তি, ভালোবাসার কাঙাল হয়ে গেছি। তাই অনেক সময় আমরা বলে থাকি, আমাকে 2 মিনিটের জন্য শান্তি দাও। মন, বুদ্ধি ও সংস্কার দ্বারা আত্মা সকল কর্ম করে থাকে। বলা যেতে পারে আত্মার 3টি বিভাগ। মন দ্বারা আত্মা সংকল্প করে, বুদ্ধি দ্বারা নির্ণয় ও বিচার করে এবং সেই অনুযায়ী কর্ম করে এবং একই কর্ম বারবার করতে করতে সংস্কার তৈরি হয়ে যায়। উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে এই 3টি বিভাগ কাজ করে এবং একে অপরের সাথে জড়িত। ধরা যাক, প্রথম দিন মন সংকল্প করলো সকালে উঠে কি পান করব, চা, কফি নাকি উষ্ণ গরম জলে লেবু দিয়ে। বুদ্ধি নির্ণয় নিল লেবু জল। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং পরপর কয়েকদিন একইভাবে বুদ্ধি যদি একই নির্ণয় করে, তখন আমাদের সংস্কারে রূপান্তরিত হয়ে যায় লেবু জল পান করা। তখন আর নতুন করে ভাবনা চিন্তা করার দরকারই হবে না। প্রতিদিন আর নির্ণয় করার প্রয়োজন হবে না। ঘুম থেকে উঠেই লেবু জল বানিয়ে ফেলবো, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। একটু যদি এবার খেয়াল করে দেখি যে সারা দিনে কত কর্ম আমরা করে চলেছি সংস্কার দ্বারা। সংকল্প, বল এবং কর্ম আজ সংস্কারের অধীনে হয়ে গেছে, যে কারণে অনেক সময় অনেক কথা বলে ফেলি, পরে অনুভব করি যে বলাটা ঠিক হয়নি। কখনো এমন অনেক কর্ম করে ফেলি যা করার পর অনুতপ্ত হই যে অনেক বড় ভুল করে ফেলেছি। যেমন গাড়ির চালক যদি নিপুণ না হয় তাহলে দুর্ঘটনার শিকার হয় এবং গাড়ি ও যাত্রী উভয়েরই আঘাত লাগে। ঠিক তেমনি আমরা যদি নিজের পরিচয় না জানি যে আমি এই শরীর নই, শরীরের মালিক আত্মা, এবং আত্মার যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে, অর্থাৎ সংস্কার দ্বারা তাড়িত হতে থাকে, তখন স্বয়ং সে দুঃখী ও অশান্ত হবে এবং একইভাবে তারা সম্পর্কে আসা আত্মীয়, বন্ধু, পরিজনদেরও দুঃখী ও অশান্ত করে তুলবে। সুতরাং প্রকৃত সুখ ও শান্তির জন্য নিজেকে জানার বিশেষ প্রয়োজন এবং তার সাথে নিজের মন, বুদ্ধি ও সংস্কারের উপর নিয়ন্ত্রণ অতি আবশ্যক। যে নিয়ন্ত্রণ আমরা রাজযোগের মাধ্যমে প্রাপ্ত করতে পারি, নিজের মধ্যে শক্তি ভরে সঠিক নির্ণয় করে জীবনকে একটা সঠিক দিশা প্রদান করতে পারি। তাহলে আজকে আমরা জানলাম
আমি দেহ নই, আত্মা। আমি জ্যোতিবিন্দু, কপালের দুই ভুরুর মাঝখানে অবস্থান করি। মন, বুদ্ধি, সংস্কার, এই তিনটি বিভাগ এবং 7টা গুণ, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, শক্তি। নেক্সট ক্লাসে আমরা আত্মা সম্পর্কিত আরো কিছু তথ্য জানব এবং পরমাত্মা সম্পর্কে জানব। যদি কোনো ভাই বোনের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা নিঃসংকোচে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবার আপনারা আমাদের জ্ঞান যোগ